একাত্তরের খেলা যোগে সাথে আছি আমি কোহিনুর কণা। বাংলাদেশের দেখানো পথে এগোচ্ছে ভারত। হামজা চৌধুরীর আগমনে নিয়ম নীতি বদলে ফেলতে চাইছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা যেন খেলতে পারে ভারতের জার্সি গায়ে, সেই ব্যবস্থাই করছে দেশটার ফুটবল ফেডারেশন। বিস্তারিত রিপোর্টে। ঘুমটা ভেঙেছিল আরও আগেই, তবে প্রলয়টা দেখেছে এবার সবাই। হামজা নামের ভূমিকম্পে জেগে উঠল এদেশের ফুটবল প্রেমীদের বুকের ভেতরে জমে থাকা বহু পুরনো সেই ঘুমন্ত আগ্নেয়গিরিটা। মহাসমারোহে এই বাংলায় হয়ে গেল হামজা সাম্রাজ্যের উত্থান। হামজা পা রাখলেন ৫৫,০০০ বর্গমাইলের আবেগ ঠাসা এই লাল সবুজের ঘরে। তবে ঝাঁকুনিটা লাগলো গিয়ে ওপারে। এবার নাকি ভারতও এগোবে হামজা ফর্মুলা ফলো করে। হামজা যে নাড়িয়ে দিয়েছে ভারতকে, সেটা তো অবসর থেকে সুনীল ছেত্রীর ফিরে আসা দেখেই আন্দাজ করা গেছে। এবারে কোনো রাগঢাক না রেখে মেনে নিচ্ছে বাস্তবতাকে। এরই মধ্যে নাকি শুরু হয়ে গেছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারদের ভারতের জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা। এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে। আমরা এমন একটা নীতি তৈরির চেষ্টা চালাচ্ছি যেখানে বিদেশে খেলা ভারতীয় বংশোদ্ভূতরা ভারতের হয়ে খেলতে পারবে। অনেক দেশ ইতিমধ্যেই এই কাজ করেছে। যতদিন না নির্দিষ্ট নীতি তৈরি হচ্ছে ততদিন এখনকার প্রক্রিয়ায় অনুসরণ করা হবে। তবে এটা এখনই বুঝতে হবে যে বিদেশে খেলা ফুটবলারদের দলে নিলে তা খেলাটার মোড় ঘুরিয়ে দিতে পারে। এর আগেও বহুবার মাইকেল চোপড়া, ইয়ান ধান্দারা চেষ্টা করেছে গায়ে ভারতের জার্সিটা জড়ানোর। নানা নিয়মের বেড়াজালে টপকাতে পারেনি সেই বাধার দেয়ালটা। অবশেষে হামজা চৌধুরীর আগমনে টনক নড়েছে ভারতের। হামজা শুধু বাংলাদেশের ফুটবলেরই নয়, লিখবে গোটা দক্ষিণ এশিয়ার দিন বদলের গল্প। হামজা ইফেক্ট সত্যি আনরিয়াল। কোহিনুর কণা, একাত্তর। হাতাহাতি আর লাল কার্ডের উত্তেজনায় শেষ হাসি হাসলো আর্জেন্টিনা। লিওনেল মেসি লাউতারো মার্তিনেজকে ছাড়াও উরুগুয়েকে হারিয়েছে ১-০ গোলে, ধরে রেখেছে বিশ্বকাপ বাছাই পয়েন্ট টেবিলের সিংহাসন। ২৬ মার্চ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে নিজেদের পরের ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়নরা। হাসান সজীবের রিপোর্ট। দলে নেই মেসি, লাউতারো মার্তিনেজ কিংবা পাউলো দিবালাদের মতো ফুটবলাররা। তাতে ঠিক এভাবেই মুখ থুবড়ে পড়বে আর্জেন্টিনা। আনন্দে ভাসবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের সমর্থকেরা। এমন স্বপ্ন দেখে যারা বিভোর ছিল তাদের যেন রীতিমতো উড়িয়ে দিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। থিয়াগো আলবাদার অনবদ্য গোলে শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা, ধরে রাখলো পয়েন্ট টেবিলের সিংহাসন। ইনজুরি আক্রান্ত দল, একাধিক তারকা ফুটবলারের না থাকা, এর সঙ্গে শক্তিশালী প্রতিপক্ষ উরুগুয়ে, তাদের ঘরের মাটিতে খেলা, কঠিন চ্যালেঞ্জের মুখে স্কালোনি। তবে বিশ্ব চ্যাম্পিয়নরা যে মাত্র গুটি কয়েকজনের উপর নির্ভর করে থাকতে পারে না, সেটাই প্রমাণে মন্টিভিডিওতে দুর্দান্ত লড়াই চালিয়ে যায় আলবিসেলেস্তেরা। কিন্তু বারবার সুযোগ তৈরি হলেও গোল পাচ্ছিল না তারা। প্রথমার্ধ কাটে গোলশূন্য সমতায়। বিরতির পরেও বেশ কয়েকবার সুযোগ পেয়ে তা হাতছাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ভেবে নেওয়া হচ্ছিল গোলশূন্য ড্র হবে ম্যাচ, কিন্তু ঠিক ৬৮ মিনিটে সেই সম্ভাবনাকে গুড়িয়ে দিলেন থিয়াগো আলবাদা। ভাঙে ডেডলক। ২৩ বছরের টকবকে যুবকের গোলে লিড পায় সফরকারীরা। আলমাদার গোলটি আর্জেন্টিনার জাতীয় দলের ইতিহাসে ২০০০তম গোল। এদিকে গোল শোধে ক্ষুধার্ত হয়ে উঠে উরুগুয়ে, খেলে অ্যাটাকিং ফুটবল। ক্ষণে ক্ষণে দুই দল জড়িয়ে যায় তর্কে, কিন্তু তাতে গোল করতে পারেনি স্বাগতিকেরা। ম্যাচ শেষ হবার ৫ মিনিট আগে ফাউল করে লাল কার্ড দেখেন জিউলিয়ানো সিমিওনের বদলি নামা নিকো গঞ্জালেস। শেষ পর্যন্ত ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ১০ জন নিয়ে মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা। এই ম্যাচে ১৩ জয়ে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো আর্জেন্টিনা। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ইকুয়েডর। পরের জায়গাটা মেসিদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। ২৬ মার্চ সেলেসাউদের মুখোমুখি হবে আর্জেন্টিনা। হাসান সজীব, একাত্তর। ইনজুরির ভয়াল থাবায় ব্রাজিল। নেইমারের পর এবার ছিটকে গেলেন দলটির আরেক তারকা ফুটবলার অ্যালিসন বেকার। কলম্বিয়া ম্যাচে চোটে পড়েছিলেন তিনি। ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় তাকে ছাড়াই আর্জেন্টিনার বিপক্ষে নামতে হচ্ছে সেলেসাউদের। এদিকে বেকারের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন গোলরক্ষক ওয়েভারটন। হাসান সজীবের আরও একটা প্রতিবেদন।
মাথায় আঘাত পেয়ে মুখ থুবড়ে পড়েন এলিসন বেকার। ব্যথায় মাঠ ছাড়েন তিনি। তার পরিবর্তে গোলবার সামলান ম্যাথিয়াস বেন্তো। ম্যাচটা ঠিকই জিতে নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ঠিক যখন কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ছক কষছেন দরিভাল জুনিয়র, তখনই এলো দুঃসংবাদ। চোটে ছিটকে গেছেন এলিসন বেকার। তারকা গোলকিপারকে আর্জেন্টিনা ম্যাচে পাচ্ছে না সেলেসাওরা। একে তো নেইমার জুনিয়রের মতো তারকা ফুটবলার নেই, ইনজুরি কেড়ে নিয়েছে তার বিশ্বকাপ বাছাইয়ে খেলা। নেইমারের মতো ইনজুরির থাবায় ঝরে পড়েন গোলরক্ষক এডারসন মোরেসও। এবার তাদের কাতারে যুক্ত হলেন এলিসেনও। আর্জেন্টিনার বিপক্ষে লড়ার আগে বড় বিপদ নেমে এলো সেলেসাও শিবিরে। 26 মার্চ দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব। একদিকে আর্জেন্টিনার ডেরায় নেই মেসি, আরেকদিকে সেলেসাওরা পাচ্ছে না নেইমারকে। দুই দেশের মহারণ এমনিতেই হয়েছে শীতল। তার মধ্যে নতুন করে একের পর এক তারকা ফুটবলারের ছিটকে যাওয়া। দুই দলের কোচের জন্য স্কোয়াড দিতে বেড়ে যায় চ্যালেঞ্জ। যদিও ইনজুরি আক্রান্ত দল নিয়েই শনিবার উরুগুয়েকে রুখে দিয়েছে আর্জেন্টিনা। এবার ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে চাইবেন লিওনেল স্কালোনি। তবে বেকারের চোটে যে বসে আছেন দরিভাল তা কিন্তু নয়। এরই মধ্যে রিপ্লেসমেন্ট হিসেবে স্কোয়াডে ডাক পেয়েছেন গোলরক্ষক ওয়েভারটন। তবে শুধু ওয়েভারটনই নয়, আর্জেন্টিনা ম্যাচকে সামনে রেখে মোট 4টি পরিবর্তন আনা হয়েছে সেলেসাওদের স্কোয়াডে। কলম্বিয়া ম্যাচে চোট পেয়ে ছিটকে যান মিডফিল্ডার গার্সন। অন্যদিকে 2 ম্যাচে হলুদ কার্ডের জন্য পরের ম্যাচ খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। তাদের পরিবর্তে স্কোয়াডে সুযোগ পেয়েছেন 2 মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদো। হাসান সজীব, 71। নাইম শেখের হাতে কি আলাদিনের চিরাগ? ব্যাট হাতে একের পর এক অসাধারণ ইনিংস। ঘরোয়া ক্রিকেটে রান মেশিনের রূপ নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। এনসিএল, টি-20-এর মতো বিপিএল-এর সবচেয়ে বেশি রান তোলেন নাইম শেখ। একই ধারায় ছুটছেন ঢাকা প্রিমিয়ার লিগেও। তবে কি খুলে যাচ্ছে জাতীয় দলের দরজা? সাইফুল হকের রিপোর্ট। নাইম বনে গেলেন বাংলার 360। হাতে ব্যাট নয়, যেন 4 ছক্কার মেশিন। সতীর্থরা নাইম শেখকে রান মেশিন বলেই ডাকছে। 22 গজে বাঁহাতির উইলো দারুণ রিদমে চলছে হাই স্পিডে। একের পর এক ঘরোয়া আসরে অসাধারণ ধারাবাহিকতা। জাতীয় দলের দরজায় জোরে সোরেই টোকা দিচ্ছেন নাইম শেখ। গেল ডিসেম্বরে সিলেটে গড়ায় এনসিএল টি-20। ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক, যেখানে তার নেতৃত্ব গুণও ফুটে ওঠে। জানুয়ারি ফেব্রুয়ারিতে বড় ইভেন্ট বিপিএল। খুলনার জার্সিতেও ছিলেন ছন্দময়। 1 সেঞ্চুরি, 143 স্ট্রাইক রেট, 511 রান। রান তোলায় সবার উপরে। সেরা ব্যাটারের খেতাব জেতেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া এই ওপেনার। এনসিএল-এর পর বিপিএল, ব্যাক টু ব্যাক টি-20 টুর্নামেন্টে সফল নাইম শেখ। ভালো ফর্মটা আগলে রেখেই দৌড়াচ্ছেন। ওয়ানডে ভার্সনের ঢাকা প্রিমিয়ার লিগেও অপ্রতিরোধ্য। 7 ম্যাচ শেষে সবচেয়ে বেশি রান তারই। আক্রমণাত্মক মানসিকতায় পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগাচ্ছেন। ঢাকা প্রিমিয়ার লিগেও 120 স্ট্রাইক রেট। নির্বাচকরা মুগ্ধ না হয়ে কি পারবে? এনসিএল, বিপিএল-এর পর ডিপিএল-এও কি রান তোলায় সবার উপরেই থাকবেন নাইম শেখ? পেস কি স্পিন সমান তালে উইকেটের চারপাশে খেলছেন। মূলত সাইড শট, ইনোভেটিভ শটগুলো আয়ত্তে আসাতেই আত্মবিশ্বাস বেড়েছে। রানও আসছে দেদারসে। অ্যাজ এ ওপেনার আপনার ভিতরে সব রকম শট থাকতে পারলে খুবই ভালো। প্র্যাকটিস ডেফিনেটলি অনেক প্র্যাকটিস করছি। যখন ন্যাশনাল টিমে নিক পোতাস ছিল, ও এটা নিয়ে কাজ করছিল। নাইম শেখ কতটুকু পরিণত? ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ পেলে জায়গাটা ধরে রাখার জন্য কতটুকু কনফিডেন্স? ডেফিনেটলি ধরেন যতদিন খেলছি চেষ্টা করছি। এখন তো ওয়েল এক্সপিরিয়েন্স, নিজের চেষ্টা করছি ডেভেলপ করার জন্য। এখন 3 ফরম্যাট খেলার জন্য ওয়েলভাবে প্রিপেয়ার্ড হচ্ছি। তো চিন্তা থাকবে যখন ন্যাশনাল টিমে আবার যাব, ডোমেস্টিকে যেভাবে খেলছি ইন্টারন্যাশনালের জন্য এইভাবেই খেলতে পারি, এইভাবেই প্রিপেয়ার্ড হচ্ছি। দেশের হয়ে 8 ওয়ানডে, 35টা টি-20 খেলেছেন নাইম শেখ। বছর দেড়েক হলো জাতীয় দলের বাইরে। গেল 3 মাস ধরে ঘরোয়া ক্রিকেটে বড় আওয়াজ তুলছেন। তবে কি মেতে পাকিস্তান সফরেই আবার ডাক পড়ছে এই ওপেনারের? সাইফুল রূপক, 71।
দুঃসময় কেটে সুসময় ফিরতে শুরু করেছে সাকিব আল হাসানের ক্রিকেটে অধ্যায়ে। কদিন আগেই মুক্তি পেয়েছেন বোলিং নিষেধাজ্ঞার কবল থেকে। এবার শোনা যাচ্ছে তাকে নাকি দেখা যেতে পারে এবারের আইপিএলেও। ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত খবর অন্তত দাবি করছে এমনটাই। বিস্তারিত দেখুন রায়ান আহমেদের রিপোর্টে। কদিন আগেই পেরিয়েছেন বোলিং নিষেধাজ্ঞার বাধা, আর এই সুসংবাদেই সাকিব আল হাসান আবারও ফিরে পেয়েছেন ব্যাট বল হাতে দুরন্তপনার লাইসেন্স। তবে এই সুখবরের রেশ কাটতে না কাটতেই ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে এমন এক খবর যা উষ্ণ করবে এই অলরাউন্ডারের কোটি ভক্তের হৃদয়। ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে আইপিএলের এবারের আসরে নাকি দেখা যেতে পারে বাংলাদেশের সর্বকালের সেরা এই ক্রিকেটারকে। শেষ কমাস বেশ দুঃসময়ের ভেতর দিয়েই গিয়েছেন সাকিব। পরিবর্তিত পরিস্থিতির কারণে খেলতে পারেননি লাল সবুজের জার্সিতে, উল্টো কাউন্টি খেলতে গিয়ে পড়েন বোলিং নিষেধাজ্ঞার কবলে। তাই বোলিং নিয়ে আইসিসির গ্রিন সিগন্যাল পেতেই আইপিএলে খেলতে তোড়জোড় শুরু করেছেন প্রিমিয়ার এই অলরাউন্ডার। সংবাদ প্রতিদিন জানিয়েছে প্রাথমিকভাবে সাকিব টার্গেট করেছেন 3টি দলকে। এ দলগুলো হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। মূলত এই দলগুলোর স্পিন ডিপার্টমেন্ট তুলনামূলকভাবে খানিকটা দুর্বল। সাকিবের মতো অভিজ্ঞ অলরাউন্ডারের সংযুক্তি ঘোচাতে পারে দলগুলোর এই দুর্বলতা। তাই তো সাকিব আলোচনা শুরু করেছেন এই দলগুলোর সাথেই। তবে যেহেতু আইপিএল শুরু হয়ে গেছে, তাই এখনই এই অলরাউন্ডারের টুর্নামেন্টে ফেরার সম্ভাবনা কম। বরং আইপিএল চলাকালীন যদি কেউ ইনজুরিতে ছিটকে যান বা নাম তুলে নেন, একমাত্র তখনই সুযোগ মিলতে পারে সাকিবের। তবে ফ্রাঞ্চাইজিগুলিকে মিস্টার 75 জানিয়ে দিয়েছেন খেলার জন্য পুরোপুরি তৈরি আছেন তিনি। এখন পর্যন্ত আইপিএলে 71 ম্যাচ খেলে সাকিব রান করেছেন 793 আর উইকেট শিকার করেছেন 63টি। 2021 সালে সবশেষ আইপিএল খেলা সাকিবকে যদি এবার শেষমেশ টি20 লিগে দেখা যায়, তবে তা নিঃসন্দেহে খুশির খবর হবে তার ফ্যানদের জন্য। রায়ান আহমেদ, 71। আইপিএল মানেই তারার হাট, যেখানে ক্রিকেট আর বলিউড পাড়া মিলে মিশে হয় একাকার। শ্বাসরুদ্ধকর সব ম্যাচ এ লিগের ইউএসপি হলেও চমকে দেওয়া সব নিয়মকানুন আইপিএলকে করে অনন্য। এবারের সিজনে বদলাচ্ছে না এই দৃশ্যপট। রায়ান আহমেদের আরও একটা প্রতিবেদন। ক্রিকেট দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় ও গ্ল্যামারাস টি20 লিগ, যার ব্র্যান্ড ভ্যালু এতই বেশি যে আইপিএলকে প্রায় দেখা যায় বিশ্বের সবচেয়ে দামি স্পোর্টস লিগের তালিকায় সেরা পাঁচে। এক্সাইটিং সব প্লেয়ার দিয়ে গড়া দলগুলোর শ্বাসরুদ্ধকর ম্যাচ তো বটেই, প্রতি বছর নতুন সব প্রাইজ আর পানিশমেন্টের নিয়মের চমকে আইপিএল পৌঁছে যায় নতুন এক উচ্চতায়, হয়ে ওঠে আরও আকর্ষণীয়। এবারের আইপিএলেও থাকছে নানা নিয়ম আর পুরস্কারের ঝনঝনানি। শুরুটা না হয় প্রাইজ দিয়েই করা যাক। ইন্টারন্যাশনাল ক্রিকেটে বেশ পরিচিত কনসেপ্টের নাম ম্যাচ ফি, যেখানে একজন প্লেয়ার কোনো ম্যাচ খেললে মাসিক বেতনের বাইরেও সে ম্যাচের জন্য পান একটা নির্দিষ্ট অঙ্কের অর্থ। আইপিএল তাদের ইতিহাসে প্রথমবারের মতো এবার আনতে যাচ্ছে এ ম্যাচ ফির নিয়ম। এ সিজন থেকে আইপিএলে প্রতি ম্যাচের জন্য ফি হিসেবে ক্রিকেটাররা পাবেন 7.5 লাখ রুপি করে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় 11 লক্ষ টাকা। একজন ক্রিকেটার আইপিএলে কমপক্ষে 14টি করে ম্যাচ খেলার সুযোগ পেতে পারেন। সেই হিসেবে শুধু ম্যাচ ফি থেকেই 1.5 কোটি টাকার বেশি পকেটে পুরতে পারবেন এক একজন ক্রিকেটার। এবার আসা যাক পানিশমেন্টের দিকে। এবারের আইপিএলে আইসিসির আচরণ বিধি অনুসারেই থাকছে ক্রিকেটারদের ডিমেরিট পয়েন্ট ও শাস্তি প্রদানের বিষয়টি। তবে তাতে আরও কিছু বিষয় যোগ করেছে বিসিসিআই। ক্রিকবাজ জানিয়েছে যেখানে একই সঙ্গে ম্যাচ নিষেধাজ্ঞায় আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে 7টি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন সেই ক্রিকেটার। এভাবে 8 থেকে 11 পয়েন্ট পেলে 2 ম্যাচ, 12 থেকে 15 পয়েন্ট পেলে 3 ম্যাচ এবং 16 বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে 5 ম্যাচ পর্যন্ত দেওয়া হবে নিষেধাজ্ঞা। আর এসব পয়েন্ট গণনা করা হবে 3 বছর পর্যন্ত। এর বাইরেও এবারের আইপিএল এসেছে কিছু নিয়ম। কোভিড মহামারীর সময়ে বন্ধ করা হলেও এ সিজন থেকে আইপিএলে বোলাররা ব্যবহার করতে পারবেন মুখের লালা। এতে বল করবে আরও সুইং, বোলাররা দেখাবেন আরও দাপট। শিশিরে বল ভিজে গেলে বোলারদের গ্রিপ করতে হয় সমস্যা। এ সমস্যা দূর করতে বিসিসিআই নিয়েছে দারুণ এক পদক্ষেপ। এখন থেকে সেকেন্ড ইনিংসে শিশির বেশি হলে ভেজা বল বদলে দেওয়া হবে নতুন শুকনো বল। এতে বোলাররা পাবেন আরও সুবিধা।
ডিআরএসেও এসেছে নতুন পরিবর্তন। এবার থেকে হোয়াইট বলের উচ্চতা আর অফ স্টাম্পের বাইরের ওয়াইডও করা যাবে রিভিউ। সব মিলিয়ে নতুন সিজনের আইপিএল যে আরো এক্সাইটিং হতে যাচ্ছে তা নিয়ে থাকছে না কোনো সন্দেহ। রায়ন আহমেদ, একাত্তর। এই ছিল এখনকার খেলা যুগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে আর সাবস্ক্রাইব করুন একাত্তর ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।